আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমাদের খুলনার অবস্থা কেমন। এই যে দেখুন, আপনাদের সাথে এই ভিডিওটা সেই জন্যই শেয়ার করতেছি। আর এখানে খুলনার অবস্থা আসলে আগে থেকে অনেকটাই স্বাভাবিক। স্টুডেন্টরা সারা রাস্তায় রাস্তায় হচ্ছে লাঠি নিয়ে এবং হচ্ছে দলবদ্ধভাবে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতেছে সব কিছু। এবং ওরা বিভিন্ন রকম হচ্ছে আগের পোস্টারগুলো, ব্যানারগুলো সব হচ্ছে মুছে ফেলতেছে এবং ওয়ালের লেখাগুলো ওরা মুছে আবার নতুন করে স্বাধীনতার বাণীগুলো ওরা লিখতেছে। ভালোই লাগলো। সারা দেশে যেরকম সুষ্ঠু পরিস্থিতি বিরাজ করুক, আমিও সেটাই চাই। তো আমার এখানে আসলেই আগে থেকে অনেকটাই স্বাভাবিক। আসলে আমাদের খুলনা সিটিটা এমনিও শান্ত শিষ্ট একটা পরিবেশ সবসময় বিরাজ করে। তারপরেও এবার একটু উত্তাল হয়ে গিয়েছিল। এরকম আসলে আমরা কখনোই দেখিনি। আমাদের খুলনা সিটি সবসময়ই শান্তিপূর্ণভাবেই চলে। আর এই যে দেখেন, আপনাদেরকে আমি সরকারি কিছু ভবনও দেখাচ্ছি এর ভেতরে। তো এই যে দেখুন, কিছু কিছু আসলে জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু কিছু জিনিস স্বাভাবিকই আছে। আর আমি আপনাকে আসলে ভিতর থেকে দেখাতে পারতেছি না। আমরা আসার সময় যতটুকু ভিডিও করতে পেরেছিলাম ঠিক ততটুকুই দেখাচ্ছি, মানে রাস্তায় আসতে যতটুকু। তো দেখেন, রাস্তায় কিন্তু মানুষের পরিমাণ খুবই কম, কারণ মানুষজন রাস্তায় আসলে খুব কম পরিমাণ বের হচ্ছে। আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস, যতটুকু নয় ততটুকুই হচ্ছে যতটুকু প্রয়োজন। আর এই যে দেখেন, এখানেও এখনও কর্মীগুলো কিন্তু এসে পারেনি, সবাই আস্তে আস্তে আসবে, কাজে ফিরবে। তো এখানে দেখেন সবসময় কিন্তু কম বেশি লোক থাকে, আজকে নাই। আর এটা হচ্ছে ডাক বিভাগ। এখানে হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তিটাকে আসলে মাথাটাকে ভেঙে ফেলা হয়েছে। আমি জানি না এটা ঠিক বা ভুল হয়েছে কি না, এটা আপনারাই বুঝবেন, কারণ সে আমাদের জাতির জনক। তার মূর্তিটা আসলে ভাঙা আমার মনে হয় না যে উচিত হয়েছে, কারণ তার জন্যই আমরা স্বাধীনতা দেখেছি। রাগ ক্ষোভ তার মেয়ের ওপরে, পারলে তাকে কিছু করুন, কিন্তু এইখানে তার বাবার মূর্তি ভেঙে ফেলার কোনো যুক্তি নেই। যাই হোক, অনেকের খারাপ লাগতে পারে, তার জন্য সরি। আর এটা হচ্ছে আমাদের বয়রা কলেজ। তো বয়রা কলেজের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে বয়রা কলেজে এমনি সুন্দরভাবে লেখা থাকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কবিদের বা মনীষীদের উক্তিগুলা। আর এই যে যারা দেখেননি আমাদের বয়রা মহিলা কলেজ, তারা দেখে নেবেন। আর আমাদের খুলনা সিটিটা আসলে অনেক সুন্দরভাবেই সাজানো, সুন্দরী উন্নয়ন হয়েছে আগের থেকে। তো যাই হোক, আরও বেশি উন্নয়ন হোক, সেটাই কামনা করি। আর এই যে দেখুন, এটা হচ্ছে বয়রা কলেজের মেয়েদের থাকার জায়গা। মানে বয়রা কলেজ প্লাস হচ্ছে ভিতরে মেয়েরাও থাকে, হোস্টেল সিস্টেম আছে, যার জন্য সেভাবেই থাকে। আর এটা হচ্ছে আমাদের বয়রা বাজার যেটাকে বলে। তো সেইখানেও অনেক জায়গায় আসলে দেয়ালে লেখাগুলো মুছে মুছে এখানে হচ্ছে লেখা হচ্ছে। এবং রাস্তায় এক জায়গা দেখলাম, রাস্তায় হচ্ছে আপনার রাস্তার উপরেও সুন্দর করে আর্ট করে হচ্ছে লেখা হচ্ছে নতুন স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্বে কাজ করব, এরকম অনেক কিছুই লেখা।